বকরি গো কি ফল দেয়। এখন ফলদীপিকা গ্রন্থ বলছে বকরি গো ফল দিতে পারে, আবার এখানে সরাবলী গ্রন্থ বলছে বকরি গো ফল দেয় না। এখানে কিছু মতপার্থক্য আছে, তবে এটাই মেন বিষয় যে বকরি গো কিন্তু কিছু কিছু জায়গায় ফল দেয়। দেখুন, অনেকবার বলেছি, অনেক আগে বলেছি, শনি হচ্ছে আমাদের জীবনে ঘড়ির কাঁটার মতন। ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটা যেমন শনির থাকে, ঠিক মানুষের জীবনে ঠিক ওই ঘন্টা মিনিট সেকেন্ডের মতন বড় ঘটনা, মাঝারি ঘটনা কিংবা ছোট ধরনের ঘটনা কিন্তু এই শনিই ঘটায়। এই শনি কিন্তু এই যে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের যে ক্ষমতা, তার থেকে কিন্তু শনির চুম্বক ক্ষেত্র ক্ষমতা কিন্তু 1000 গুণ বেশি। কেন শনি আমাদের উপর প্রভাব রাখে, তার কারণ হচ্ছে স্পেকট্রোমিটার যন্ত্রে দেখা গেছে মানব দেহে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতি কিন্তু সর্বদাই বেশি, যেটা আমরা শনি গ্রহ থেকে পাই। মানে লাল রশ্মির থেকে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিটা কিন্তু মস্তিষ্ক থেকে শুরু করে একদম আমাদের দেহের সর্বত্র পর্যন্ত অতি বেগুনি রশ্মির উপস্থিতি কিন্তু বেশি, যেটা আমরা শনি কর্তৃক যেটা আমরা পাই। তাই মানব দেহে শনির অবস্থান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা এখন কোন কোন রাশির কী হতে পারে সেটা হচ্ছে আলোচনার বিষয়। দেখুন, বিভিন্ন গ্রহগত ট্রানজিটকে মাথায় রেখে শনি মীন রাশিতে এখন নিজ নক্ষত্রে আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সেটাকে মাথায় রেখে বলবো 12টি রাশি কী যেতে পারে। একটু ভালো করে শুনবেন, যদি বলতে সময় আছে তো, সময় যদি না থাকে পরবর্তী দিন বলবো। চররাশিতে 7.5 ভালো ফল দেয় না, অর্থাৎ মেষ রাশি হচ্ছে চররাশি, সেখানে 7.5 চলছে। শনি যে ঘরে বক্রি হয় তার দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশি, শনি বর্তমানে মীন রাশিতে আসে, অর্থাৎ মেষ রাশিতে কিন্তু দ্বিতীয়ভাবে কখনো শনি ভালো ফল দিতে পারে না। আর্থিকভাবে প্রচণ্ড আপনাকে পিছিয়ে আসতে হবে, দেনা ঋণ বৃদ্ধি হতে পারে, সঞ্চয় ভাঙতে হতে পারে, মামলা প্রতারণা, নিকটজন বিয়োগ, লোহা থেকে সাবধান, যানবাহন থেকে সাবধান, বিভিন্ন রকমের যন্ত্রাংশ থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির একাদশভাবে শনি অনেক সময় একাদশভাবে বক্রী শনি ভালো অর্থনৈতিক সফলতা দেয়, অর্থ প্রাচুর্যতা দেয়, পদমর্যাদা কর্মক্ষেত্রে দেয়, কর্ম পরিবর্তন দিল সেটা কিন্তু আশানুরূপ হয় এবং গৃহযান প্রভৃতি লাভ হয়। যদি জন্মছকে শনি আপনার উপচয় গৃহে বাস করে, প্রত্যেকটি বুঝতে হবে। আগেরটা বললাম চররাশিতে যেহেতু 7.5 চলছে নেতিবাচক, বৃষ রাশিতে ভালো হবে যদি শনি আপনার উপচয় গৃহে থাকে। এরকম কিন্তু এই যে কারণগুলো বলবো সেটা সব রাশির পক্ষে প্রযোজ্য, ব্যাপারটা বুঝতে হবে অ্যানালাইসিসটা। আচ্ছা, মিথুন রাশির জন্য শনি যদি আপনার জলরাশিতে থাকে, অর্থাৎ মীন রাশিতে যদি শনির অবস্থান হয়, কিংবা কর্কট রাশিতে যদি আপনার জন্মছকে অবস্থান হয়, বৃশ্চিক রাশিতে যদি অবস্থান হয়, তাহলে কিন্তু খুব নেতিবাচক ফলাফল দেবে। মিথুন রাশির জন্য কিন্তু কর্মনাশ, কর্মে পরিবর্তন, স্থানান্তরকরণ সেটা ভালো হবে না। বুদ্ধিহীনতার জন্য অনেক বাজে কাজে আপনি লিপ্ত হতে পারেন, কারোর দোষ নিজের কাছে হঠাৎ করে চলে আসতে পারে, হঠাৎ করে মামলা, শত্রু গৃহে থাকলে কিন্তু বিভিন্ন রকমের ফল দেয় এবং শত্রু দ্বারা কিন্তু আপনার নিপীড়ন আসবে, আপনাকে কিন্তু অপমানিত হতে হবে সমাজে, মাথায় রাখবেন। কর্কট রাশি জন্মকালীন যদি শনি নিচস্থ হয় তাহলে বিপত্তি আসবে, কিন্তু জাতক অলঙ্কার গ্রন্থে বলছে কর্কট রাশির সাপেক্ষে যেহেতু শনি বক্রী অবস্থান ভাগ্যভাবে বক্রী শনি বিশেষ ফলদাতা। যদি শনি আপনার ভালো অবস্থা থাকে না, এই 138 দিন আপনি রাজাও হতে পারেন, রাজা না হোক আপনি ভালো অবস্থায় থাকতে পারেন। কিন্তু কী দিকে অকস্মাৎ বিবাহ, দাম্পত্য সমস্যা যাদের চলছিল কাটবে, মামলা থেকে নিষ্কৃতি পাবেন, মামলা ভয় থেকে নিষ্কৃতি পাবেন, শত্রু আপনার মিত্রতে পরিণত হতে পারে, সম্পদ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে আপনার সম্পদ প্রাপ্তি হতে পারে। সিংহ রাশি এটা একটু নেগেটিভ, যেহেতু শনি লৌহমূর্তি আকার ধারণ করে বসেছে। সিংহ রাশির সাপেক্ষে শনি রবি একত্রিত থাকা ভালো না, শনি চন্দ্র একত্রিত থাকা ভালো না, শনি মঙ্গল একত্রিত থাকা ভালো না। দেখবেন এটা শনি এবং রবির সহাবস্থান হচ্ছে কিনা, কিংবা চন্দ্রের সাথে মঙ্গলের সাথে সহাবস্থান হচ্ছে কিনা। সিংহ রাশির জন্য একটু নেগেটিভ, দৈহিক পীড়া, অস্ত্রোপচার, অর্থ ব্যয়, আর্থিক দণ্ড, বিভিন্ন রকম আর্থিক দণ্ড, মান সম্মান হানি প্রভূত বিষয়ে কিন্তু গোলযোগ হবে। শনি যদি সহাবস্থানটা দেখতে হবে। কন্যা রাশি সপ্তমভাবে বক্রী শনি ভালো ফল দেয় না। স্বামীকে প্রভাবিত করবে স্ত্রী, স্ত্রীকে প্রভাবিত করে স্বামী, মানে সবসময় মনে হবে কি আমার উল্টোক্রমে যেই লিঙ্গটা রয়েছে আমাকে বেশি কর্তৃত্ব ফলাচ্ছে। দাম্পত্য অশান্তি ঘটে, বিচ্ছেদ ঘটে, বিভিন্ন রকমের সমস্যা হয়। যদি শনি আপনার আত্মকারক গ্রহ হয় জন্মছকে, যেমন এই ছেলেটি শনি আত্মকারক, ঠিক আছে, শনি আত্মকারক গ্রহ হলে আপনি বেঁচে যাবেন। কিন্তু সপ্তমভাবে তো মানুষ জায়া ভাব, অর্থাৎ দাম্পত্য স্থান, ব্যবসা স্থান, সুতরাং শনি কিন্তু ভালো ফল বক্রী শনি
কন্যা রাশিরভাবে দিতে পারবে না। তুলা রাশিতে উপচয়ভাবে শনির অবস্থান, অর্থাৎ ষষ্ঠভাবে দুস্থানগত হলেও শনি কিন্তু আশা পূরণ করবে, বিভিন্ন আশা পূরণ। কঠিন অর্ধসমাপ্ত অসমাপ্ত কাজ সম্পন্ন হবে তুলা রাশির জন্য, কঠিন কাজ কিন্তু আপনার সমাপ্ত হবে, নতুন সম্পর্ক স্থাপন হবে, বিভিন্ন রকমের লাভ, ভ্রমণের সুখ আনন্দ লাভ প্রত্যেকটি হবে। বৃশ্চিক রাশির জন্য মানসিক দুশ্চিন্তা, সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে, হ্যাঁ, ঋণ বৃদ্ধি হতে পারে, ধার দেনা বাড়তে পারে, ভ্রমণে গেলে কিন্তু হঠাৎ করে যাওয়া যাবে না, বাইরে বিপদ আসতে পারে। শনি যদি আপনার শুভগ্রহ দ্বারা দৃষ্ট হয়, যেমন বৃহস্পতি দ্বারা দৃষ্ট, যদি শনি যদি আপনার চন্দ্র দ্বারা কি দৃষ্ট হয়, বুধ দ্বারা দৃষ্ট হয়, তবে কিন্তু কিছুটা সুপ্রভাব আপনি পেতে পারেন। ধনুরাশি মাতৃস্থানে বিড়ম্বনা, ধনুরাশিতে ঢাইয়া চলছে, অর্থাৎ কণ্টক শনি, মাতৃস্থানে বিড়ম্বনা, সম্পত্তিগত ঝামেলা, বিভিন্ন রকমের সম্পত্তিগত ঝামেলা, প্রমোটারদের সাথে ঝামেলা। ধনুরাশিতে সম্পত্তিগত ঝামেলা, বিভিন্ন রকমের ঝামেলা আসবে, পার্টনারশিপ ব্যবসায় ঝামেলা আসবে, ছেদ হতে পারে, বিভিন্ন রকমের ছেদ হতে পারে, হঠাৎ করে কিন্তু আইনি সমস্যায় পড়তে পারে। মকর রাশিতে তৃতীয়ভাবে শনি অবস্থান, শনি যদি উপচয় গৃহে থাকে, উচ্চস্থ অবস্থায় যদি থাকে, মকর রাশিতে তৃতীয় আত্মীয় লাভ, যে সমস্ত আত্মীয়ের সাথে বিবাদ হচ্ছিল, ভালো ফলাফল, আত্মীয় ফিরে আসবে, আত্মীয় লাভ হবে, দাম্পত্য সুখ বৃদ্ধি, আয় বৃদ্ধি, ভ্রমণে আনন্দ মকর রাশির জন্য। কুম্ভ রাশিতে কিন্তু একটু সাবধান, যারা চোখ এবং দাঁত সম্পর্কিত, কুম্ভ রাশির জাতক জাতিকা, শনির বক্রী অবস্থানটা ভালো যাবে না, চোখ এবং দাঁত এটা কিন্তু আপনাদের ভোগাবে, নিকটজন বিয়োগ, প্রিয়জন বিয়োগ, হঠাৎ করে দুঃখ প্রাপ্তি যোগ, এবং কিছু ক্ষেত্রে শরীরের নিম্নাংশে চোট আঘাতের সম্ভাবনা থাকবে। এবং শনি যদি কোনোভাবে শুভগ্রহ দ্বারা যদি ক্ষেত্র বিনিময় হয়, অর্থাৎ বৃহস্পতির ঘরে শনি, শনির ঘরে বৃহস্পতি, যদি বুধের ঘরে শনি, শনির ঘরে বুধ, এই ক্ষেত্র বিনিময় যোগগুলো যদি আপনার জন্মছকে থাকে, তাহলে শনির অনেক কুপ্রভাব থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। সর্বশেষ মীন রাশি, মানসিক অস্থিরতা, অস্ত্রোপচার এগুলো থাকবে, এগুলো সম্পর্কে সাবধানতা অবলম্বন করতে হবে। জল থেকে সাবধান, আগুন থেকে সাবধান, যদি শনি আপনার জন্মছকে ভালো অবস্থায় না থাকে।